এর আগে আমি অনেকবার ছানার বড়া করেছি। আমাকে অনেক দিদিভাইরা বলেছে, দিদিভাই কী করে ছানার বড়াটা করছো, প্লিজ আর একবার একটু আমাদের রেসিপিটা দিয়ে দিও। আমি আজকে দেখো সেই দিদিভাইদের জন্য আরেকবার ছানার বড়ার রেসিপিটা নিয়ে এসেছি। ছানাটা এখানে আমার আছে 450 গ্রাম। আমি পরিষ্কার একটা ন্যাকড়ায় ভালো করে পেঁচিয়ে শিল নোড়া দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম, যে ছানার যে জলটা থাকে এক্সট্রা সেটা বেরিয়ে যায়। এবার আমি দেখো এক এক করে ছানার মধ্যে কি দিয়ে দেবো, পুরো ভিডিওটা একটু দেখবে। দিয়ে দেবো আমি একদম অল্প, এই দেখো একদম অল্প কী দিলাম বলো তো, ময়দা একদম অল্প। বেশি দিলে ছানা বড়াটা শক্ত হয়ে যাবে, আর কম দিলে কি হবে হয়তো ছেড়ে যেতে পারে। এইবার আমি দিয়ে দেবো দেখো 1 চিমটি খাবার ছোটা, বেশি দেওয়া যাবে না, দিলে কিন্তু একদম ছেড়ে দেবে। দিয়ে দেবো দেখো চিনি, দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো অল্প পরিমাণ মতোই দেব, দিয়ে দেবো অল্প লঙ্কার গুঁড়ো, একদম অল্প। এবার যেটা করব সেটা হলো আমি সবগুলো ভালো করে একটু মাখিয়ে নেব। হাতের সাহায্যে ভালো করে এবার মাখিয়ে নিয়েছি। এবার আমি 2 হাতের সাহায্যে, তোমরা যেরকম সাইজ করবে একটা গুলি করে নেবে, এরকম করে গুলি করে নেবে। আমি এরকম করে সবগুলো গুলি করে নেব। এক এক করে আমি সবগুলো এইভাবে গোল গোল করে নেব। আমার দেখো এখানে সবগুলো গোল করা হয়ে গেছে, সব হয়ে গেছে এইভাবে গোল করা। এইদিকে কড়াইয়ে আমি তেল গরম বসিয়ে দিয়েছিলাম, আর তেল গরম হয়ে গেছে। এবার এক এক করে আমি ছেড়ে দেব। দেখো ফুলে কত বড় হয়ে যাচ্ছে, হয়ে গেছে দেখো কত সুন্দর ফুলে বল হয়ে গেছে। আমি একইভাবে বাকিগুলো একইভাবে আমি এইভাবে ভেজে নেব। ভালো লাগলে বন্ধুরা লাইক করো, কমেন্ট করো, আর বেশি বেশি করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও, বাকি বন্ধুরা যেন দেখার সুযোগ পায়। টাটা, সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো।